হাই ফ্রেন্ডস, আমি সোমা। সোমাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের চিড়ে দিয়ে খুবই টেস্টি ও হেলদি নাস্তা বানিয়ে দেখাবো। স্কুল, কলেজ অথবা অফিসের টিফিনেও ঝটপট এই নাস্তাটি আপনারা বানিয়ে দিতে পারেন। চলুন তাহলে এখন এই নাস্তার রেসিপিটি দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। চিড়ের এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিলাম 1.5 কাপ চিড়ে। এরপর চিড়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল। চিড়েতে যেহেতু খুবই নোংরা থাকে, তাই জল দিয়ে এটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। 3 থেকে 4 বার জল পাল্টে চিড়েটা আমি ভালো করে প্রথমে ধুয়ে নিচ্ছি। দেখুন কতটা পরিমাণ নোংরা বার হয়েছে। তাই চিড়েটা প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর অল্প একটু জল রেখে দিয়েছি। এইভাবেই চিড়েটাকে 10 মিনিটের জন্য আমি ভিজিয়ে রাখবো, যাতে চিড়েটা একদম নরম হয়ে যায়। আর এই চিড়ের সাথেই আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ সুজি। সুজি ও চিড়েটা এইভাবেই আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ফিরে এলাম 10 মিনিট পরে। এখন দেখুন সুজি ও চিড়েটা খুব ভালোভাবে ফুলে নরম হয়ে গেছে। এটার একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। তার জন্য নিয়েছি একটি মিক্সারের জার। তার মধ্যে আমি সুজি ও চিড়েটা অল্প অল্প করে নিয়ে আর অল্প একটু জল মিক্স করে এটার স্মুথ পেস্ট তৈরি করে নেব। দেখুন সুজি ও চিড়ের পেস্ট আমার তৈরি হয়ে গেছে। এখন এটা একটা বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এইভাবে বাকি যতটা সুজি ও চিড়ে রয়েছে সেটারও পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। সুজি ও চিড়ের পেস্টটা তৈরি করে নেওয়ার পর অন্যদিকে গ্যাস অন করে আমি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। তেলটা প্রথমে ভালো করে গরম করে নেব। তারপর গরম তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরা ফোড়ন। জিরাটা কিছুক্ষণ ভাজা হতে দেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে 1 চামচ দিয়ে দিলাম আদা ও রসুন কুচি। আদা রসুন কুচিটাও কিছুক্ষণ ভাজা হতে দেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। আপনারা যদি এই নাস্তাটা নিরামিষ তৈরি করতে চান তাহলে এখানে পেঁয়াজ ও রসুন কুচিটা বাদ দিয়ে নাস্তাটা তৈরি করতে পারেন। পেঁয়াজটা আমি 1 মিনিটের জন্য একটু ভেজে নিচ্ছি, যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে তখন এখানে আমি কিছু সবজি অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি 1 কাপ মতো গাজর কুচি। তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 কাপ গ্রেট করে রাখা আলু। আলুটা গ্রেট করে খুব ভালোভাবে 2 থেকে 3 বার জল দিয়ে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ নুন। তারপর আলু ও গাজরটাকে আমি মিডিয়াম ফ্লেমে 3 মিনিটের জন্য একটু ভালো করে ভেজে নেব। ঢাকনা দিয়ে ভেজে একদম সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। সবজিগুলোকে জাস্ট 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নিলেই হবে। তবে আপনারা আপনাদের পছন্দের যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন। আমার হাতের কাছে যেটুকু সবজি ছিল আমি সেটা দিয়ে নাস্তাটা তৈরি করে নিচ্ছি। আর 3 মিনিটের জন্য সবজিগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা আমি একদম কমিয়ে দেব আর এখানে কয়েকটা গুঁড়ো মশলা অ্যাড করে দেবো, যাতে নাস্তাটা খেতে আরও অনেক বেশি টেস্টি হয়। দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো, 1/2 চামচ দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। চাইলে আপনারা এখানে কাঁচা লঙ্কা কুচিটাও ব্যবহার করতে পারেন। সঙ্গে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ দিলাম চিকেন মশলা। চিকেন মশলার পরিবর্তে আপনারা যে কোনো নুডলসের মশলা অথবা গরম মশলাটাও এখানে ব্যবহার করতে পারেন। এরপর সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে 1 মিনিটের জন্য একদম লো ফ্লেমে সবজির সঙ্গে মশলাটা ভালো করে ভেজে নেব, যাতে মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা না হয়। সব কিছু 1 মিনিট ভালো করে ভেজে নেওয়ার পর আমি এখানে 2 চামচ দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতাটাও এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি। তারপর সুজি ও চিড়ের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে সবজিটা আমি দিয়ে দেব। তারপর সবজির সঙ্গে ব্যাটারটা খুব ভালোভাবে মিক্স করতে হবে। তার আগে আমি এখানে 1/2 চামচ মতো নুন অ্যাড করে দিলাম। প্রত্যেক দিন একই রকম নাস্তা খেতে আমাদের কারোরই ভালো লাগে না। সেক্ষেত্রে এই নাস্তাটি আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। খেতে ভীষণ সুস্বাদু হয়। ছোট থেকে বড় সকলেই নাস্তাটি খেতে ভীষণ পছন্দ করবে। তাই রেসিপিটি বাড়িতে তৈরি করলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লেগেছে। দেখুন ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে। আর ব্যাটারটি এর চেয়ে বেশি ঘন অথবা পাতলা করা যাবে না, ঠিক এরকমই ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে। তারপর নাস্তাটি তৈরি করে নেওয়ার জন্য আমি একটি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। তেলটা প্রথমে ভালো করে গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে আমি 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম আর এইভাবে নাস্তাটা একটু গোল শেপ দিয়ে মেলে নিচ্ছি। যতটা সম্ভব গোল করে মেলে নিতে হবে।
এরপর গ্যাসের ফ্লেম লোতে রেখে নাস্তার এক সাইডটা আমি হতে দেব। নাস্তার এক সাইডটা হয়ে গেলে এটাকে আমি উল্টে নিচ্ছি। এখন একই রকম ভাবে অপর সাইডটাও আমি ভেজে নেব। এইভাবেই নাস্তাটা উল্টে পাল্টে দু সাইড আমি লালচে করে ভেজে নিয়েছি। আর এখন নাস্তাটা আমার একদম তৈরি। এইভাবেই আবারও ফ্রাই প্যানে অল্প একটু তেল দিয়ে এক হাতা ব্যাটার দিয়ে আরও একটি নাস্তা আমি তৈরি করে নিচ্ছি। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। একই রকমভাবে সবকটা নাস্তা বানিয়ে আমি রেডি করে নিয়েছি। আজকের মতো নমস্কার বন্ধুরা, সকলেই খুব ভালো ও সুস্থ থাকবেন।